ঠাকুর মনির প্রতি সহাস্যে বলছেন, আচ্ছা নরেন্দ্র কেমন? মণি বলছেন, আজ্ঞা খুব ভালো। ঠাকুর বলছেন, দেখো তার যেমন বিদ্যে তেমনই বুদ্ধি, আবার গাইতে বাজাতে, এদিকে জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করবে না। মণি বলছেন, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। ঠাকুর বলছেন, হ্যাঁ বিশ্বাস, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বলতো একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল, তপস্যা না করলে কি তাঁর কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ, এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল, স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এই সব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলাটাকে দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল, কি সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণ কিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে এক একবার কাঁদত, পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বলল, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মণি বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর সহাস্যে বলছেন, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা দুর্গাপূজা আমি না হলে হয় না, স্মৃতি গড়া পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে সব সময় আমায় করতে হবে মা, তবে হবে। এই ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত। মণি বলছেন, আজ্ঞে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? ঠাকুর সহাস্যে বলছেন, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। হাঁড়ে তোর সে কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এইসব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এইসব রাজ্যের কথাবার্তা। মণি বলছেন, আজ্ঞে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? মণি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আজ্ঞে তিনি যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? ঠাকুর বলছেন, বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ, কোনোখানে বিদ্যাশক্তি, কোনোখানে অবিদ্যাশক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মণি সহাস্যে বলছেন, আজ্ঞে তাদের দূর থেকে নমস্কার করতে হয়,
বাঘনারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। ঠাকুর বলছেন, তিনি আর তাঁর শক্তি, ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমি শিব, সীতা ভগবতী, তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী, তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী। পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি বললেন, আর চিন্ময় রূপ? ঠাকুর একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কিরকম জানো? যেমন জলের, এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিমশক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ শত পুত্রশোকে কাতর হলেন। লক্ষ্মণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও। যার জ্ঞান আছে, তার অজ্ঞানও আছে। পায়ে যদি কাঁটা ফোটে আর একটি আহরণ করে, সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মণি বলছেন, অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? ঠাকুর বলছেন, হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে, যার পুণ্য বোধ আছে তার পাপ বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সূচি বোধ আছে তার অসুচি বোধ আছে, যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাধা, খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তাঁর সঙ্গে আলাপ, তাঁকে নিয়ে আনন্দ করা, বাৎসল্যভাবে, সখ্যভাবে, দাসভাবে, মধুরভাবে, এরই নাম বিজ্ঞান। জীবজগৎ তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান। একমতে দর্শন হয় না। কে কাকে দর্শন করে? আপনি আপনাকে দেখে। কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না, আর ফিরে খবর দেয় না। মণি বলছেন, যেমন আপনি বলেন, মনুমেন্টের উপরে উঠলে আর নিচের খবর থাকে না। গাড়ি ঘোড়া, মেম সাহেব, বাড়ি ঘর, দ্বার, দোকান, অফিস ইত্যাদি। ঠাকুর বলছেন, আচ্ছা, আজকাল কালীঘরে যাই না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো, ইনি এখনো কালীঘরে যান। মণি বলছেন, আজ্ঞা, আপনার নতুন নতুন অবস্থা, আপনার আবার অপরাধ কি? ঠাকুর বলছেন, আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2 খান কাপড়, 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে পাঠিয়ে দেব। সেন এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা কিন্তু এই দেওয়া, বলো না? মণি বলছেন, আজ্ঞে, যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। ঠাকুর বলছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু।